এটা শর্ট সার্কিট হয় তাহলে এই বক্তব্য হচ্ছে আগুনটা কমসে কম 12টা গাড়িকে আগুন লাগিয়ে দেয়া হলো। এটা যারা এই কাজটা করেছে তারা মানুষের পর্যায়ে পড়ে না। আমার চোখে রাজনীতি ছাড়া এটা সাধারণ মানুষ তো আগুন দিতে যাবে না, সাধারণ মানুষের সত্যতা। সববাহী গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ বৈদ্যবাটিতে। মঙ্গলবার গভীর রাতে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ এলাকাবাসীর। ঘটনাটি বৈদ্যবাটি পুরসভার 20 নম্বর ওয়ার্ডের চারাবাগান এলাকার। গতকাল রাত 1টা নাগাদ হঠাৎই টায়ার ফাটার শব্দ পেয়ে এলাকাবাসী বাইরে বেরিয়ে দেখেন সববাহী গাড়িতে আগুন জ্বলছে। স্থানীয়রা দমকলে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। স্থানীয় সূত্রে জানা যায় 8 বছর আগে চাঁদদানি বিধানসভার তৎকালীন বিধায়ক আব্দুল মান্নান বিধায়ক তহবিল থেকে এই গাড়িটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য দিয়েছিলেন। তারপর থেকে চারাবাগান এলাকায় নির্দিষ্ট একটি ক্লাবের পাশে গ্যারেজের মধ্যে এই গাড়িটি রাখা থাকতো। স্থানীয়দের অভিযোগ কেউ বা কারা উদ্দেশ্য নিয়েই গাড়িতে আগুন লাগায়। প্রথমে গাড়ির পিছনের চাকায় আগুন লাগানোর চেষ্টা করা হয়, তারপরে গাড়ির সামনে আগুন লাগানো হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে শ্রীরামপুর থানার পুলিশ আসে। আজ নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয় বলে জানায় এলাকাবাসী। 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হরিপদ পাল বলেন, মানুষের কাজে ব্যবহারের সববাহী গাড়ি পুড়িয়ে দেওয়া জঘন্য অপরাধ। যারা এটা করেছে তারা মানুষ না। তাদের দাবি পুলিশ সিসিটিভি দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করুক। রাত্রিবেলা আমাকে একটা 15-20 নাগাদ ফোন করা হয় যে এরকম গাড়িতে এরকম আগুন লেগে গেছে সববাহ গাড়িটা। তো আমি সকালবেলা আসি এবং পাড়া থেকে বললাম যে দমকলকে ফোন করে দিতে। আমিও ফোন করলাম। ওখান থেকে দমকলের এসছিলেন, ফায়ার ব্রিগেডের মানুষ এসছিলেন, আর এদিকে প্রশাসন থেকে এসছিলেন। এসে সবাই স্থানীয় লোকেদের সহযোগিতায় সবাই মিলে এটাকে আগুনটাকে নেভানো হয়। এটা দেখুন একটা সববাহ গাড়ি, এলাকার সমস্ত মানুষের কাজে লাগে, অনেকের সহযোগিতা হয়। এটার থেকে খালি ড্রাইভারের খরচাটা নেওয়া হয়। এই যে এই ধরনের একটা গাড়িকে আগুন লাগিয়ে দেয়া হলো, এটা যারা এই কাজটা করেছে তারা মানুষের পর্যায়ে পড়ে না। আমার চোখে এগুলো সব অমানুষ। এলাকার এর আগে 2-3টে ঘটনা ঘটেছে। আমার ধারণা এর আগে যারা এই সব আগুনগুলো লাগিয়েছে ঠিক তাদেরই একটা টিমের এই কাজ, তারাই এই ঘটনা ঘটিয়েছে। এদেরকে শনাক্ত করে এদেরকে যাতে চিহ্নিত করে এদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া যায় তার চেষ্টা আমরা করছি। আমরা অলরেডি এফআইআরের জন্য লিখিত ক্লাব প্যাডে দিয়ে আমরা জানাচ্ছি। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, চেয়ারম্যানকে জানিয়েছি। আমরা প্রশাসনিক দিক থেকে আমরা সেইভাবে এগোচ্ছি। আশা করছি এবারে যারা এই ঘটনা ঘটেছে তারা ধরা পড়বে এবং তাদের উপযুক্ত শাস্তি হবে। গাড়িটা কে দিয়েছিলেন? এটা গাড়িটা দিয়েছিলেন আমাদের তখনকার এমএলএ সাহেব আব্দুল মান্নান গাড়িটা দিয়েছিলেন এলাকাতে যারা এটা করেছে তারা পেছন দিক থেকে এসেই প্রথমে এই জায়গাটা আগুনটা লাগানোর চেষ্টা করে, কোনো মতো ব্যর্থ হয় এখানে লাগাতে, তারপরে সামনের দিকে এসে আগুনটাকে লাগিয়েছে। আপনারা নির্দিষ্ট কোনো অভিযোগ করেছেন? আমরা ওই নির্দিষ্ট ভাবে আমরা যেহেতু কেউ দেখতে পারিনি এখনো পর্যন্ত, তাই নির্দিষ্ট কারো নাম দিয়ে করিনি। তবে আমরা এটার আগুন লাগানোর ব্যাপার নিয়ে এফআইআর করছি। স্থানীয় বিজেপি নেতৃত্ব জানান, এই কাজ যারা করেছে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিক। ব্যাপার হচ্ছে একটা সাধারণ মানুষের ব্যবহারে সববাহী গাড়ি যে বা যারাই পুড়িয়ে থাকুক সেটা বিরাট বড় অন্যায় কাজ হয়েছে। আজকে কারা করেছে সেটা খুঁজে বের করতে হবে, কেন প্রশাসন তৃণমূলের পৌরসভা তৃণমূলের সবই ওদের। আজকে আইনের শাসনটা কোথায় আজকে পশ্চিমবঙ্গে, যেখানে একটা সববাহী গাড়ির মতন জিনিস, যেখানে পাঁচিল ঘেরা, সব কিছু ঘেরা। উনি বলছেন এই কদিন আগে উনি বড় বড় করে প্রচার করলেন ফেসবুকে যে আমি সব জায়গায় সিসিটিভি লাগিয়েছি। তারপরেও কিভাবে একটা সববাহী গাড়িতে আগুন দেওয়া হয়? অবিলম্বে আমি চাইব ওনাদের প্রশাসন ওনাদের হাতে, সব কিছুই ওনাদের হাতে, ওনারা খুঁজে বের করুক। যদিও জানি কোনো বিচার হবে না। ঘটনার তদন্ত শুরু করেছে শ্রীরামপুর থানার পুলিশ।